وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات أعدت للمتقين الله أكبر এমনও মানুষ আছে যে গুনার পূজা মাথায় নিয়ে মাহফিলের মধ্যে বসে, নিয়তটা তার সহিহ, নিয়তটা তার সুন্দর, উলামায়ে কেরামের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, তাদের চেহারার দিকে তাকায় থাকবে। নিয়তটা যদি সুন্দর হয়, আমার আল্লাহ তাআলা নিয়তটা সহি হওয়ার কারণে তোমার জিন্দেগির পিছলির জিন্দেগির গুনাহ মাফ করে তোমার ঘরে পৌঁছাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শীতে ধরছেনি? শীতে ধরছে? তাহলে আমার সাথে কথা বলতে হবে, জিন্দেগির গুনাহ কে মাফ করবেন? আওয়াজ করে বলেন, কে মাফ করবেন? আমাদের মালিক কে? আমাদের রব কে? আমাদের রব একজন, আমাদের মালিক একজন, তাকে আমরা বাউ করতে হইব, তারে আমরা খুশি করতে হইব। যা দেওয়ার, যা পাওয়ার আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, যেই জিনিস দিয়ে আমার আল্লাহ তাআলাকে খুশি করা যায় সেই জিনিস আমরা হায়াতে করতে হবে ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এ বাবা, আল্লাহকে খুশি করতে যায় যদি তোমার জীবন বিলিয়ে দিতে হয়, ওইটাও দিতে হবে। আল্লাহকে খুশি করতে যায় যদি, আল্লাহর কাছ থেকে যদি মাগফিরাত নিতে হয়, আমার আল্লাহ তাআলার কাছ থেকে যদি তুমি মাগফিরাত চাও, মাহফিলের মধ্যে বসছো, আমার আল্লাহ তাআলা তোমাকে মাগফিরাত দিয়া জান্নাতের মেহমান বানাইবি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এই কথাটাই আমার আল্লাহ তাআলা বলতেছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات أعدت للمتقين الله أكبر এ বাবা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আপনারা হয়তো আম মানুষ বুঝবেন না, এখানে উলামায়ে কেরাম আছে। জান্নাতে যাইতে হলে স্টেজের মধ্যে আমার উস্তাদ বসা আছে, উলামায়ে কেরাম আছে আশেপাশে, ডানে বামে মাদ্রাসায় উলামায়ে কেরাম আছে। মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত নিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছ থেকে মাগফিরাত নাও, মাগফিরাত নিয়ে জান্নাতে যাও। মাগফিরাত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। মাগফিরাত নিতে হইব, ক্ষমা নিতে হইব, তারপরে তুমি আসামি মাপ পাইবা। তারপরে আল্লাহ তাআলা তোমাকে পরের অংশের মধ্যে বলেন জান্নাতের মধ্যে তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলে, আল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে মাগফিরাত চাই ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।
আমার আল্লাহ তাআলাকে বাউ করতে হইব, আল্লাহ তাআলাকে খুশি করতে হইব, মাগফিরাত দিতে হইব। মাগফিরাত কেমনে নিবা? আল্লাহ তাআলা এই কথাটাই আমার আয়াতকৃত তেলাওয়াতের মধ্যে বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, জান্নাতের দিকে দৌড়াও। কে কার আগে জান্নাতে যাইতে পারো, জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতের দিকে যাইতে কইছে, জান্নাতের দিকে দৌড়াইতে কইছে। আল্লাহর কাছ থেকে মাগফিরাত লও। আল্লাহ তাআলা তার বান্দারে ডেকে ডেকে বলতেছেন, রে বান্দা মাগফিরাত লও, মাগফিরাত লও, মাগফিরাত লও, মাগফিরাত লও, আমার জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ কর মাগফিরাত নিয়া। জান্নাতে যাইতে হলে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত নাও। মাগফিরাত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এইজন্য হাবিবে কিবরিয়া নবী বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছ থেকে কিভাবে মাপ নিয়েছেন, কিভাবে মাগফিরাত চাইছেন। আল্লাহ রসুলের জমানায়, এ বাবা আমি প্রথম কথা বলেছিলাম, এমন যুগে আমরা দুনিয়ার জমিনে আসলাম, কেউ আমাদেরকে বলবে না তুমি জান্নাতি, কেউ বলবে না তোমার জান্নাতের সুসংবাদ দিবি। এমন কি কেউ আছে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে? আমাদেরকে দিবে না? আওয়াজ করে বলেন, কেউ দিবে? দিবে না। তার মানে আল্লাহ রসুল যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, যেভাবে আল্লাহ রসুল বলেছেন